দেখো ত্রিধারা এবার ৭৯ বছরে পা দিল এবং মূল থিম হচ্ছে চলো ফিরি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা পাহাড়ের ভিতর তৈরি গুহার মধ্যে, সেই আবহে তৈরি করা হয়েছে গোটা মণ্ডপটা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ শিবের মূর্তি, স্নিগ্ধ মূর্তি, কিন্তু শিবের যে আরও একটা রূপ আছে তাণ্ডব নৃত্যের জন্য, সেই রূপের বর্ণনা তারা করছেন যারা বারাণসী থেকে এসছেন সেই শিল্পীরা। এইভাবেই তারা লাইভ পারফরমেন্স করছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি আমার ডান দিকে এইভাবেই ঝর্ণা বইয়ে যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও চলো ফিরি মানে কোথাও আদিম সভ্যতাকে ফিরিয়ে আনা এই ২১ শতকে সাইবার শাসনে। অর্থাৎ পাথরের গায়ে গায়ে মানুষের যে স্বকীয়তা, মানুষের যে শিল্প চেতনা ফুটে ওঠে আমরা বিভিন্ন জায়গায় দেখি। ভারতবর্ষের আদিম সভ্যতায় এখানেও দেখছি পাহাড়ের গুহা, সেই গুহার পাথরে খোদাই করে করে এইভাবে আবহ তৈরি করা হয়েছে এবং সেখান থেকে এই আদিম সভ্যতাকে কোথাও যেন আজকের জগতে আনা হয়েছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা, এবং যে প্রতিমা মাটির তৈরি কিন্তু দেখলে মনে হবে কষ্টি পাথরে খোদাই করে তৈরি, এবং তার যে মণ্ডপটা তৈরি হয়েছে সেটাও ওই পাথরে কুদে যে তৈরি করা প্রাচীন সভ্যতার মানুষের যে স্বকীয়তার ফল, সেইভাবেই সেই আদলেই তৈরি করা হয়েছে। একেবারেই কৃষ্ণেন্দু, ত্রিধারা সম্মেলনীতে সুচারুভাবে নানা রকমের শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ অভিনবত্বের ছোঁয়া। আর এবার আপনাদের নিয়ে যাব শাহপুর সর্বজনীনে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, চতুর্থী রাতে শাহপুর সর্বজনীনের এই মুহূর্তের ছবিটা দেখাও। সোমেন, দেখো আমি রয়েছি শাহপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এবারে তাদের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। এই পূজা মণ্ডপে প্রবেশ করলে তুমি যেন লালন ফকিরের দুনিয়ায় প্রবেশ করবে। এবারে তাদের থিম হচ্ছে আত্মদর্শন, অর্থাৎ লালন ফকিরের জীবন দর্শনকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। লালন ফকিরের বিভিন্ন গানের লাইন, তার কথা এখানে খোদাই করা রয়েছে এই পূজা মণ্ডপে। তার পাশাপাশি তুমি দেখো লালন ফকির যেভাবে যে চিন্তাধারায় তিনি বিশ্বাসী ছিলেন, জাত পাত ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়, সেই বার্তাই ফুটিয়ে তোলা হয়েছে এই শাহপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে তার জীবদ্দশায়। লালন ফকিরের জীবদ্দশায় তার একমাত্র ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর। তার যে ছবি এঁকেছিলেন চেয়ারে বসা অবস্থা, তার যে সেই ছবির আদলেই এখানে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। এই মণ্ডপের বাহ্যিক অংশে সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং পূজা মণ্ডপের ভেতরে, আমরা এখন পূজা মণ্ডপের ভেতরের অংশে রয়েছে, সেখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শনের কথা এখানে রয়েছে। এবং রয়েছে লালন মিউজিয়াম, অর্থাৎ ওপার বাংলায় লালন ফকিরের যে মিউজিয়াম রয়েছে তারই আদলে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপে। সেই মিউজিয়ামের মধ্যে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যাম্পাসের রোজারিও যেমন দেখাচ্ছে লালন ফকিরের বিভিন্ন তার যে বাদ্যযন্ত্র, তার যে গানের সামগ্রী, গানের লাইন এখানে লেখা রয়েছে। এবং অর্থাৎ লালন ফকিরের জীবন দর্শন পুজো উদ্যোক্তারা তাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তোমাকে ধন্যবাদ। এবার চেতলা অগ্রণী। ৩৩ বছরে পা দেওয়া এবারে পুজো থিম অমৃত কুম্ভের সন্ধানে। রুদ্রাক্ষের মালায় সেজে উঠেছে চেতলা অগ্রণী। মণ্ডপ জুড়ে রুদ্রাক্ষের মালা, একমুখী থেকে বহুমুখী রুদ্রাক্ষে সেজে উঠেছে মণ্ডপ চত্বর। দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের পুজো এবার নজর কেড়েছে অভিনব ভাবনায়। পুজোর থিম অমৃত কুম্ভের সন্ধানে। সাহিত্যিক সমরেশ বসু রচনা অবলম্বনে সেজে উঠেছে মণ্ডপ চত্বর। এই চেতলা অগ্রণীর পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে পুজোর সঙ্গে তার এই যোগ কোনো নেতা হিসেবে নয়, বরং একেবারে পাড়ার ছেলে হিসেবে, যে ছোট থেকেই পুজোটা করে আসছে। পুজো আগে আমাদের ছিল, যখন ছোট ছিলাম তখন পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে পুজো দেয়। তারপরে যখন পুজোটা ওই লেভেলে গেল, এর আগে কালী পুজো ছিল, তারপরে যখন ওই লেভেলে গেল তখন আস্তে আস্তে স্পন্সররা চলে এলো। পাড়ার ছেলে ফিরহাদ হাকিম এখন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র। চেতলা অগ্রণীর পুজো অনেক বড় হয়েছে। এই পুজো এবার পা দিল ৩৩ বছরে। ধীরে ধীরে পুজোর হাল ধরছেন নবীনরা, তবে প্রবীণরা সবসময় থাকেন অভিভাবকের মতো। এ পাড়ার ববিদা যেমন ৪টে দিন পুজো ছেড়ে নড়েনি না। এই ক্লাবের যা আছে সব কিছুর সাথে আমরা ছোটবেলার থেকেই যুক্ত। ক্লাবের পুজো বা ক্লাব চালানো এখন আমরা আর করি না, এখন নেক্সট জেনারেশনকে আমরা ছেড়ে দিয়েছি, তারা এখন ক্লাবটা চালাচ্ছে। চেতলা অগ্রণীর থিমে এবার উঠে এসেছে সমুদ্র মন্থন থেকে ত্রিপুরাসুর বধ। পুজোর উদ্বোধন হয়েছে, উপচে পড়ছে ভিড়ও। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।